আমি বেশি কথা বললে আমার মুখে লাগাম থাকে না। ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে সেই 11 বছরের শিশু শিক্ষার্থীর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি। কিন্তু ঘটনাটি নতুন করে আলোচনায় আসার পর মাদ্রাসা শিক্ষকের পাশাপাশি আলোচনায় এসেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরও। কারণ ঘটনার শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদির অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলেন বলে অভিযোগ উঠেছে। এবার তাই ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর সেই মন্তব্য ঘিরে তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। পোস্টে সালমান মুক্তাদির লেখেন, 11 বছর বয়সী শিশুটিকে মাদ্রাসা শিক্ষক অন্তঃসত্ত্বা করেছেন। এমন একটি খবর ছড়িয়ে পড়ার পর তিনি সহ অনেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তদন্ত ও ডিএনএ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন অভিযুক্ত ব্যক্তি হয়তো প্রকৃত অপরাধী নন এবং শিশুটির পরিবারের অন্য একজনকে নিয়েও অভিযোগ উঠেছে। পরে সমালোচনার মুখে নিজের পোস্টে আরও একটি বক্তব্য যোগ করেন সালমান মুক্তাদির। বলেন, কিছু সূত্র বিষয়টিকে গুজব বলেও দাবি করছে এবং তখনও কোনো নিশ্চিত নাম, ডিএনএ প্রতিবেদন এবং স্পষ্ট তদন্তের ফলাফল পাওয়া যায়নি। এখন ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল পাওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের আগের মন্তব্য নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই ব্যঙ্গ করে তারও ডিএনএ পরীক্ষা করার কথা বলছেন। তবে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান মুক্তাদির। তারেক আজিজ খান, এনপিবি।